বাংলাদেশে যত মেয়ে শিল্পী আছে বেশিরভাগ মেয়ে 99% মেয়ে শিল্পীদের ভিতরে সবচেয়ে একটু বেশি সুন্দরী আমাদের চন্দ্রা সরকার। আল্লাহ যাকে সুন্দর বানাইছে সুন্দর তো বলতেই হয় বাবা। তারপরে আবার তার ভিতরে গুণেও সুন্দর আছে, সবকিছুই সুন্দর। আমি জানতে চাই একজন বেলায়েতধারী তার চেহারাটা পাইলার যে কালি ঠিক এরকম ছিল, তার চেহারাটা ঠিক এরকম ছিল, তাকে দেখতে সুন্দর লাগতো না, কিন্তু সে বেলায়েত প্রাপ্ত। আমি একটু জানতে চাই তার চেহারাটা অঙ্গটা কালো হইল মূলে কারণ কি ছিল? আর আমি একটু জানতে চাইবো বাউল আর শিল্পীর মধ্যে পার্থক্যটা কি, বাউল কাকে বলে আর শিল্পী কাকে বলে? যেহেতু আপনি বাউল হইতে চাইছেন শিল্পী হইতে চাইছেন, দুটোটাই, বাউল আর শিল্পীর ভিতরে পার্থক্যটা। বেলায়েত প্রাপ্ত একজন আল্লাহর ওলি, তিনি দেখতে কালো ছিলেন, কিন্তু তিনি কোন বেলায়েতের অধিকারী ছিলেন, তার নাম কি? আমি বলবো, বন্ধনা থেকে একটা প্রশ্ন করছে, বন্ধনা গান, তার পরের গান এটা শিল্পীর মন মতো থাকে। আমি আমার মন থেকে বন্ধনা করেছি, ভালোবাসার মালা গাথা রয়েছে বাউল গানে, শিল্পী হইলে আমার জীবনে ধন্য হব আমি মরণে, বাউল হইলে আমার জীবনে। এখন তার কথা, শিল্পী আর বাউলের মধ্যে পার্থক্যটা কি? দেখেন, আমি নিজেকে শিল্পীও দাবি করি না, বাউলও দাবি করি না, কারণ আমি মনে করি যে আমি ওই পর্যায়ে এখনো যেতে পারি নাই। শিল্পী হওয়া, শিল্পী তো সে যিনি কারিগর, শিল্পী সে হয় যিনি কারিগর, যিনি তৈরি করতে পারে, সে হয় শিল্পী। আর বাউল হয় সে যিনি বাতাসের সন্ধান করতে পারে। বাউ অর্থ বাতাস, উল অর্থ সন্ধান, যিনি বাতাসের সন্ধান করতে জানে সেই তো বাউল হয়। আমি চন্দ্রা, আমার দ্বারা তো বাতাসের সন্ধান হয় না। এজন্যই আমি বলেছি, শিল্পী হইলে আমার জীবনে, বাউল হইলে আমার জীবনে ধন্য হব আমি মরণে। পালা দিয়েছেন নবুয়ত এবং বেলায়েত। পালায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো। পালা করতে গিয়ে সুরে ছন্দে গানে কথায় ভাবভঙ্গিতে আমার মাঝে অনেক ভুল ত্রুটি হবে বাবা। আপনারা সকলেই যার যার নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমাদের উভয়ের জন্য আশীর্বাদ করবেন। আমাদের মাঝে এখানে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। শাহ মাতবর, সে বাবাজির অনেক আওলাদবর্গ এখানে উপস্থিত, জিয়া জান উপস্থিত আছে, তার প্রতি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা। মঞ্চ উপবিষ্ট যারা আছেন সবার প্রতি সালাম রাখ। পালা দিয়ে বললেন আমার ভাইজান, যিনি বায়না করেছেন, অনেক দিন আগে বায়না করেছেন। দেশের যে পরিস্থিতি সেখানে আমি মনে মনে ভেবেছিলাম গানটা হবে না, মানে আমার আরো কয়েকটা গান না করে দিয়েছে, হবে না। তা আমার ভাইজান 4-5 দিন আগে ফোন দিয়ে, 3-4 দিন আগে ফোন দিয়ে বলছে, দাদা গানের তারিখটা খেয়াল আছে না? আমি হ্যাঁ তারিখ তো খেয়াল আছে, কিন্তু গান হবে কি, নিচের কোনটা যেন শীষ মারে ওইটা দেখে। তো ভাবলাম ঠিক আছে, গান যেহেতু হবে যাব। তো আসলাম, হলটা আছে, হলটা কাটেন, হলটা কাটতে হবে। আপনারা যেভাবে গান করতে বলবেন আমরা চেষ্টা করব ওইভাবেই গান করার জন্য। তবে একটি কথা, হ্যালো 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 হ্যালো, একটু পারবে? আপনারা যেভাবে বলবেন আমরা ওভাবেই গাবো। তবে একটি কথা আছে, এটা আমরা যারা মুরব্বীদের কাছ থেকে গান শুনেছি, আপনাদের এই দেশে যারা মুরব্বীরা আছেন তারা বলতে পারবেন, এদেশে গান করেছে আমার দাদাগুরু সাধক জ্ঞানের প্রদীপ রজ্জবলী দোয়ান আল চিশতি নিজামী, গান করেছে খালেক দোয়ান, মালিক দোয়ান সাহেব, গান করেছে প্রয়াত আব্দুর রশিদ সরকার সাহেব, গান করেছে আনোয়ার দোয়ান সাহেব,
আর আনোয়ার দন্ত আপনাদের এলাকারই সন্তান ছিল। আমার বাবা চাহকদন মাইজ ভান্ডারী, তার সাথে ছোটবেলায় এখানে আসতাম, এই এলাকায় গান তারা করেছে। ঢোলের এটা কমবে, এই যে এই যে এইটা সিস্টেম মারতেছে, এই যে এই সেটের এটা, এই যে টোকার সাথে সাথে সিট মারতেছে। নিচের গুলি গানের সময় কমা রাখলে চলবে, আমারটা শুধু বাড়া রাখবে। তারা বলতো একটি কথা, যে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়ে যদি আমার বন্দুকের গুলি আপনি কেড়ে নেন তাহলে সে যুদ্ধ হবে না। কে বাবা? যুদ্ধের ময়দানে নামিয়ে যদি আমার বন্দুকের গুলি কেড়ে নেওয়া হয় তাহলে সেখানে যুদ্ধ হয় না। একটা শিল্পী, একটা গায়ক যখন মঞ্চে দাঁড়ায় তখন তার ভিতরের দু একটি কথা আসতেই পারে। এজন্য সাধকরা গান লিখে গেছে, মনের কথা বলবি না কেন, ভয় পেয়েছিস কার কথা। তারপরেও আমাদের যেহেতু একটু বাধা একটা গণ্ডির ভিতরে দিয়েছে, আমরা চেষ্টা করব যতটুকু না বললেই না। আমি ছোট্ট করে আগে একটি গান রাখি, তবে আমার বোন চন্দ্রা সরকার, তার সাথে বেশি একটা দেখা হয় না মঞ্চে, কিন্তু মাঝে মাঝে হয়। আচ্ছা, কারণ আমি আবার ওই একটা গান শুনলাম আমার বোনের, বন্দনা গান, অনেক ভালো লাগলো। হ্যাঁ, বন্দনা গানটা অনেক ভালো লাগছে, কিন্তু আমি এখানে একটু আমার বোনের কাছে আমি একটু জানতে চাইব, আপনার গান যাকে আপনি মন দিলেন সে আপনার মন না বুঝে আপনাকে সে আর স্মরণে রাখলো না, সে দূরে সরে গেল, এরকম কাঁচা মনটা কেন বইন আপনি দিলেন? আমি তো জানি একজনকে মন দিলে সে মনটা যাকে দেওয়া হয় সে অবশ্যই সেই মনের বিচার করতে পারে, সে বিচারক বিধায়ী, তাকে সেই বিচারের ভার দেওয়া হয়। আমি আমার বিবেক বুদ্ধি হারিয়ে আমি কেন এরকম এই সাধারণ জ্ঞানে আমি সেই তাকে মন দিয়ে দিলাম। আর আমি একটু জানতে চাইবো, বাউল আর শিল্পীর মধ্যে পার্থক্যটা কি? বাউল কাকে বলে আর শিল্পী কাকে বলে? যেহেতু আপনি বাউল হইতে চাইছেন, শিল্পী হইতে চাইছেন, দুটোটাই, বাউল আর শিল্পীর ভিতরে পার্থক্যটা কি? একটি গান করি আগে দাও। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ। আল্লাহ যখন অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার হুহুঙ্কার একটি শব্দে নিজ নূর হইতে এক খণ্ড নূর ঝরে পড়ল, ওই খণ্ড নূরের নাম হইল মোহাম্মদী নূর। উপরেরটা আরেকটু দেওয়া যায় কিনা দেখো। নূরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? কিছু কিছু কোন জায়গায় পথ মত আছে, কেউ কেউ বলেছে আনা আনা আনতা আনতা বলেছিল, আমি আমি তুমি তুমি। আর কিছু সুফি দর্শন বাউল দর্শনে বলেছিল না, নূর বলেছিল ইয়া কালুবালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। অহেদাতের বাগানে ফুটেছিল মোহাম্মদী ফুল, সেই মোহাম্মদী ফুলের প্রকাশ একদিন জিব্রাইলে কি কাম করে আমার নবীর বাড়ি যা,
ফাতেমায় আমি বলতেছি তোমায়, কোথায় আমার দিনের নবী, দিনের ওই আম্বিয়া? কোথায় গিয়ে পাবো নবীকে, দাওয়া মাই বলিয়া। ফাতেমাই কয় যাও মসজিদে নববীতে তোমারে জানাই, ওই জায়গাতে আছে বাবা তোমারে শুধাই। এবার কথা পাইয়া জিবরাইলে, ওগো কথা পাইয়া জিবরাইলে, কথা পাইয়া জিবরাইলে মসজিদে নববীতে যায়। যাওয়ার আগে বাড়ি থেকে যখন বের হইতে লয়, মা ফাতেমা পিছন থেকে ডাক দিয়ে কয়, ছোট কাকা আবার আইসেন, কারণ আপনাকে অনেকদিন পরে দেখছি। জিবরাইল গেছে রাগ হইয়া, কি রে? ফাতেমাই কয়, আমারে ছোট কাকা, ওর যে বাবা যাকে আমি হইতে দেখছি তার ঘরের মেয়ে, সে আমাকে বলে ছোট কাকা। দৌড়ে মসজিদে নববীতে গেছে। আমার নবী তো ছিল অন্তর্যামী, মুখ দেখেই সব বলতে পারতো। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, জিবরাইল তোমারে জানাই, তোমার মুখটাই এমন মলিন কেন, আমায় বলো তাই। জিবরাইল কয়, নবী মন ভালো না, আপনারে দেই কইয়া, আপনার ঘরের মেয়ে আমাকে ছোট কাকা গিয়াছে বলিয়া। আমার নবী বলে, এই জন্য তোমার মনটা খারাপ? কহ, তাহলে তুমি একটু বলো তো জিবরাইল, তুমি সর্বপ্রথম সৃষ্টি হয়ে কি দেখেছো? জিবরাইল কয়, নবী আমি প্রথম সৃষ্টি হয়েই ওই আকাশ কাঙ্গুরার মধ্যে দেখি 5টি তারা। এভাবে কতদিন দেখলে? বলে মাঝখানের একটি বড় তারা। এভাবে কতদিন দেখলে? বলে 70,000 বছর। তারপরে 70,000 বছর পরে তারা ডুবে গেল। তারপরে কি দেখলে? ডুবন্ত অবস্থায় 70,000 বছর ছিল। তারপরে 70,000 বছর পরে বড় একটি তারা। কতদিন দেখলে? 70,000 বছর। তারপরে বলে 70,000 বছর পরে আবারও তারা ডুবে গেল। বলে এইভাবে উঠেছে আর ডুবেছে, এইভাবে তুমি কতবার দেখছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি দেখেছিলাম 72,000 বার। আমার নবী বলে, ওই তারাটা তুমি দেখলে চিনবা কিনা বলো নাই আমারে। বলে, কি বলেন নবী, আমি যাইতে আসতে কতবার যে দেখছি, এটা আবার চিনে না কিভাবে? আমার নবী বলে, পিছে যাও। কোথায়? কোন পিছে? বলে, আমার পিছে যাও। নবীর পিছনে গেলেন। নবীর বাম কাদের আড়াই আঙুল নিচে কবুতরের ডিমের ন্যায় পশম দিয়ে ঢাকা। আসুন সবাই আমরা চুম্বন করে নিই নবীজির মহব্বতে। আমার নবী বলে, আমি আল্লাহর কসম করে বলি নবী, এই তারাটি আমি সেদিন প্রথম আসমানে দেখেছিলাম। আমার নবী বলে, জিবরাইল রে, এই তারার মধ্যে শুধু আমি ছিলাম না। কে ছিল? বলে, এই তারার মধ্যে আমার মাওলা আলী ছিল, আমার জগৎজননী মা ফাতেমা ছিল, আমার বড় নাতি ইমাম হাসান ছিল, ছোট নাতি ইমাম হোসেনও ছিল। আমার মা ফাতেমাই বলছে, আমার মেয়ে বলছে, ছোট কাকা তুমি তো মেয়ে নয়, আমার ছোট নাতি যে ইমাম হোসেন তারও ছোট তুমি। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনিই কি সেই নূর? বলল, হ্যাঁ আমি সেই নূর, ছিলাম, আছি এবং থাকব। তাই গানে বলে, শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী। শুনে খোদার আজব কাহিনী, নিরাকারে ছিলেন সাইগর, নিরাকারে ছিলেন সাইগর 90,000 ইয়া সাকেলা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা,
দুনিয়ায় একটা টিকেট বটে ওয়ানলি মোহাম্মদ কি ওয়াস্তে দুনিয়ায় একটা টিকেট বটে ওয়ানলি মোহাম্মদ কি ওয়াস্তে যিনি ছিলেন রিকমান্ডার ওগো যিনি হবেন রিকমান্ডার রোজ হাসরের পারের বেলা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ও যেমন মেঘলা রাতে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখলে মেঘের আড়ালে মেঘলা রাতে চাঁদকে ঢেকে রাখলে মেঘের আড়ালে তেমনি মোহাম্মদকে বানাইলে তেমনি নবীজিকে বানাইয়ে নিজে খোদাই লুকাইলা ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ হে প্রভু দয়াল মাইটি তোমার বান্দাদের করে দাও খাটি ও হে প্রভু দয়াল মাইটি ও তোমার বান্দাদের করে দাও খাটি সাধক আপনার পাগলার এই মিনতি পাগলার এই মিনতি পার করি ওঠে কার বেলা ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ আমার এক বাজান পাশেই বসা দয়াল ইলিয়াস শাহ গোলবদনী মনাই পাগলের ভক্ত তিনি তার ভিতরে একটা প্রশ্ন জাগছে বলছে আমি কিছু প্রশ্ন করতে পারি আপনাদের আমি কই বাবা এমনি শিল্পীকে প্রশ্ন করে তারপরে আবার কমিটি থেকে বলছে একটা করে তাহলে প্রশ্ন করলে তো আমাকে দফা শেষ আর আমি বিশ্বাস করি আমি মানি আপনাদের এই দোহার নবগঞ্জে মাটির মানুষ যারা আছেন তারা আমি রজ্জব দহনকে 10টা রজ্জব দহনকেও গিলা খাওয়ার সেই তত্ত্ব তালিম তাসাউফ আপনাদের ভিতরে আছে এটা আমি বারবারই বিশ্বাস করি তত্ত্ব দিয়ে তালিম দিয়া হাদিস কিয়াস ফিকহ কোরআন দিয়ে আপনাদেরকে বোঝাবো সেই শক্তি আমার ভিতরে নাই বাবা তারপরেও সাধু মতে বলে একজন অন্ধ চোখে দেখতে পারে একজন বোবাও কথা বলতে পারে লুলাও ধরতে পারে ঘোড়াও চলতে পারে যদি জ্ঞানী সাধু অলিয়া উলিয়ার দর্শন দোয়া তার ভিতরে পড়ে বাবাজির একটি আকাঙ্ক্ষা কি আপনার কান্ধের মধ্যে একটা উন্না নিছেন এটার কালারটা হইল সবুজ এই সবুজটা কেন আবার দয়াল নবীজির গম্বুজের কালারটাও সবুজ আর এটা নেওয়ার মূলে কারণ কি হ্যাঁ সেটাই তো মসজিদে নববীর যে দয়াল নবীর রওজার উপরে যে গম্বুজ মেহরাবটা ওইটা সবুজ আর আমার চিশতিয়া তরিকা আমার খাজা বাবা খাজা শব্দের অর্থ হইল সবুজ খাজা শব্দের অর্থ হইল
সবুজ। কেন সবুজ হইল? খাজা শব্দটা আসছে খোয়াজা থেকে। জিন্দাপীর পানির মালিক খোয়াজ খিজির, তিনি ওই মরা ঘাসের উপরে বসলে হলুদ হয়ে যায়, মরা ঘাস লাল হয়ে যায়। ওই মরা ঘাসের উপরে তিনি যখন বসতেন, তার পায়ের ছোঁয়ায়, তার শরীরের স্পর্শে ওই মরা ঘাসগুলি সবুজে রূপান্তরিত হইত। তেমনি ভাবে আমার খাজা বাবাও তিনি যখন তার খেলাফত পাইলেন, হাসিল করলেন, অলিপ্ত হাসিল করলেন, তখন তিনি ওই মরা ঘাসের উপরে জঙ্গলের ভিতর দিয়ে যখন হাঁটতেন, তখন তার শরীরের গন্ধে, তার শরীরের স্পর্শে মরা ঘাসগুলি আবার সবুজে রূপান্তরিত হইত। এই জন্য খাজা শব্দের অর্থ হইল সবুজ। আর যেহেতু আমি চিস্তিয়া তরিকার, এই জন্য আমার সবুজ কালারটা ব্যবহার করা। আর এই ওন্নাটা রাখার মূল উদ্দেশ্য হলো, কে কোনভাবে উত্তর দেয় তা আমি জানি না বাবা। আমি অধম, নরধম, অজ্ঞানী, মূর্খ। আমার মাথায় যেটা ধরে, আমি আমার পীর মুর্শিদ গুরু ধরা লোক যারা, তারা বুঝবেন। বলা হয়েছে, কান্দে যখন তোমার একটি উন্না, একটি গামছা, তুমি যখন ভবের মরা মরে যাবে, তোমার কান্দে একটি গামছা, একটা উন্না, এরকম কিছু রেখো। কোনো দিন কখনো যদি তোমার দিন মুর্শিদ তোমার বাড়িতে যায় বা রাস্তাঘাটে কোথাও দেখা হয়, তাহলে তুমি বসার কোনো জায়গা দিতে পারবে না, তোমার কান্দের গামছাটা তুমি যেন বিছায় দিও। আসন পেতে মুর্শিদকে তুমি বসতে দিবা। এই জন্য গুরু ধরা লোক যারা, তরিকতের লোক যারা, তারা সবাই কান্দে একটি ওন্না, একটা গামছা রাখে বাবা। এবার আমার প্রশ্ন এলো, বেলায়েত ধরিয়া একটা প্রশ্ন করব, বেশি করব না বাড়াইয়া। বাংলাদেশে যত মেয়ে শিল্পী আছে, বেশিরভাগ মেয়ে, 99% মেয়ে শিল্পীদের ভিতরে সবচেয়ে একটু বেশি সুন্দরী আমাদের চন্দ্রা সরকার। আল্লাহ যাকে সুন্দর বানাইছে, সুন্দর তো বলতেই হয় বাবা। তারপরে আবার তার ভিতরে গুণেও সুন্দর আছে, সবকিছুই সুন্দর। আমি জানতে চাই, একজন বেলায়েতধারী, তার চেহারাটা পাইলার যে কালি, ঠিক এরকম ছিল। তার চেহারাটা ঠিক এরকম ছিল, তাকে দেখতে সুন্দর লাগতো না, কিন্তু সে বেলায়েত প্রাপ্ত। আমি একটু জানতে চাই, তার চেহারাটা, অঙ্গটা কালো হইল, মূলে কারণ কি ছিল? এই ছোট্ট করে একটি কথা, আর কোন বেলায়েত তার ভিতরে ছিল, ছোট্ট করে। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ। या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला, शफायतर कंदरी मदीना वाला, ओ बाबा शफायतर कंदरी रसूल अल्लाह, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला। খোদারো খাস নূরে তৈয়ারো দিনী, শাহাদাতের বাণী তার মুখে শুনি। খোদারো খাস নূরে, ও খোদারো খাস নূরে তৈয়ারো দিনী, শাহাদাত
মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নবীজি নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ, নবীজি নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ। ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা, মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা। নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা, নবী আদম। আচ্ছা বাবা, নবী আদম শফির বাবা, নবী আমার কাবারও কাবা। কিভাবে? নবী মা আমেনার গর্ভে 6 মাসের, এমন সময় মা আমেনা ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখে তার নাকের নাকফুলটা পড়ে গেছে। আগের দিনের মুরব্বীরা বলতে পারবে, কোনো মা যদি স্বপ্নে দেখতো তার নাকের নাকফুলটা পড়ে গেছে, ঘুম থেকে উঠেই সে ভাবতো, যদি জ্ঞানী হইতো বলতো, হায় হায় রে আমার স্বামীর বোধহয় কোনো অমঙ্গল আছে। তখন দুঃখ কষ্ট বলার জায়গা ছিল না, শুধু একমাত্র কাবা ঘর। কাবা ঘরের পাশে যায় আমার মা জননী, যাইয়া বলে কোথায় আমার আছো কাদির গনি। কাবার কাছে গিয়ে মনের কথা বলবে, আর কাবা হেলে ভেঙে মায়ের দিকে পড়তে চায়। যখন কাবা হেলে ভেঙে মায়ের দিকে ছুটে ঝুঁকে আসে, এই কাণ্ড দেখে মা আমেনা ভয়ে দূরে সরে যায়। আল্লাহ, আমি আসছি কাবার কাছে মনের কথা বলার জন্য, আর কাবা আমার দিকে ঝুঁকে পড়ে যায়। কাবা বলে, আল্লাহ আমার জবানটা যদি আপনি খুলে দিতেন, আমি মা আমেনার সাথে 2টা কথা বলতাম। আল্লাহর কুদরতে কাবার জবান খুলে গেছে। কাবা বলে, মা পৃথিবীর সমস্ত মানুষের কাবা হইলাম আমি, হারাম শরীফ মক্কা শরীফ। মাগো তুমি জানো না আমারও যে একটা কাবা আছে, আমার কাবা যে তোমার গর্ভে লুকিয়ে আছে। এজন্য বলে, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু আমি তোমায় ভুলব না, সব ভুলিব বলতু আমি তোমায় ভুলব না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ওই আমি ভুলতে পারি না নবী গো, ভুলা যাবে না, ভুলতে পারি না নবী রে, ভুলা যাবে না। আমি ভুলতে পারি না নবী, তোমায় ভুলা যাবে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আরে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা।
নবীকে যত মহব্বত করব তত আমার আল্লাহ বেশি বেশি খুশি হবে। তাই গানে বলে নবী আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা, নবী আদম ওই আমার নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, আমার নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ভাবিয়া বলে মাওলানা নজরুল দয়াল নবীর ভাবিয়া বলে ভান্ডারি নজরুলে দয়াল নবীর দেখা পাইলে আপন হাতে মালা গেথে পরাইতাম গলা, আপন হাতে মালা গেথে পরাইতাম গলা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, বেহালাটা কমবে। নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমার ভাই রজব দেওয়ানকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। পালা থেকে সুন্দর গান করলেন এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এ গান করে আমার কাছে প্রশ্ন করেছেন বেলায়েত প্রাপ্ত একজন আল্লাহর ওলি, তিনি দেখতে কালো ছিলেন, কিন্তু তিনি কোন বেলায়েতের অধিকারী ছিলেন, তার নাম কি? আমি বলবো বন্ধনা থেকে একটা প্রশ্ন করছে, বন্ধনা গান তার পরের গান, এটা শিল্পীর মন মতো থাকে। আমি আমার মন থেকে বন্ধনা করেছি। ভালোবাসার মালা গাথা রয়েছে বাউল গানে, শিল্পী হইলে আমার জীবনে ধন্য হব আমি মরণে, বাউল হইলে আমার জীবনে। এখন তার কথা, শিল্পী আর বাউলের মধ্যে পার্থক্যটা কি? দেখেন, আমি নিজেকে শিল্পীও দাবি করি না, বাউলও দাবি করি না, কারণ আমি মনে করি যে আমি ওই পর্যায়ে এখনো যেতে পারি নাই। শিল্পী হওয়া, শিল্পী তো সে যিনি কারিগর, শিল্পী সে হয় যিনি কারিগর, যিনি তৈরি করতে পারে, সে হয় শিল্পী। আর বাউল হয় সে যিনি বাতাসের সন্ধান করতে পারে। বাউ অর্থ বাতাস, উল অর্থ সন্ধান, যিনি বাতাসের সন্ধান করতে জানে সেই তো বাউল হয়। আমি চন্দ্রা, আমার দ্বারা তো বাতাসের সন্ধান হয় না। এজন্যই আমি বলেছি শিল্পী হইলে আমার জীবনে, বাউল হইলে আমার জীবনে ধন্য হব আমি মরণে। কথাটি রাখলাম। একটা প্রশ্ন আছে, আমি জবাব করব। তার আগে আমি গান থেকে একটু কথা রাখতে চাই আপনার কাছে। আপনি যে গানটি করেছেন, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, গানটির মধ্যে শুনলাম আর নিরাকারে ছিলেন সাই গড 90,000 ইয়ার্স একেলা, অর্থাৎ 90,000 বছর। এখন আপনার কাছে আমি জানবো, আমার আল্লাহ পাক যে
90,000 বছর তিনি যে ছিলেন এটা গুণ ছিল কি? নিরাকারে ছিলেন সাই গড 90,000 ইয়ার্স একলা, তিনি যে 90,000 বছর একা ছিলেন এটা গুণ ছিল কে? এই হিসাবটা কে করছিল? যিনি হিসাব করলো তিনি কি আল্লাহর বড় নাকি ছোট? তিনি কে কে গুনেছিলেন? এই হিসাবটা কোথা থেকে আপনি পেয়েছেন? এই বইটার নাম কি? এটা আপনার কাছে আপনার গান থেকে একটা পয়েন্ট আমার রইল। এবার আসি আমার বেলায়েতের গানে। जानगा बेलायतेर भाव, जानगा बेलायतेर भाव, बेलायतेर भाव जानी ले, बेलायतेर भाव जानी ले। उठबे अल्लाहु एक रब, उठबे अल्लाहु एक रब, जानगा बेलायतेर भाव, जानगा बेलायतेर भाव। ओरे बेलायतेर भाव जानी ले, बेलायतेर भाव जानी ले। उड़बे अल्लाहु एक रब, उड़बे अल्लाहु एक रब, जानगा बेलायतेर भाव, जानगा बेलायतेर भाव। बेलायत হয় স্বয়ং রাজার ঘর, ও তুই ওই দেশেতে যাবি যদি এই দেশের হপর। বেলায়েত হয় স্বয়ং রাজার মনরে ওই দেশেতে যাবি যদি এই দেশের হপর। তুমি বান্ধ মায়ার রশি হলগা মুর্শিদের দাসী, তুমি বান্ধ মায়ার রশি হও মুর্শিদের দাসী। বান্ধ মায়ার রশি হও একজন মুর্শিদের দাসী, মুর্শিদের দাসী হইয়া সাজ নিষ্কামী বৈষ্ণব। জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভাব। ওরে বেলায়েতের ভাব জানি ले, बेलायतेर भाव जानी ले। उड़बे अल्लाहु एक रब, उड़बे अल्लाहु एक रब, जानगा बेलायतेर भाव, जानगा बेलायतेर भाव। সহজ মানুষ ফিরে সহজে, ওরে ও সেই সহজের ভাবে নিয়ে আছে সহজে মিশে। সহজ মানুষ ওরে এই সহজের ভাবে নিয়ে আছে সহজে মিশে। ওই মানুষ এই দেশেতে নাই, ও যার ভিতর বসা সাই। ওরে সেই দেশেতে নাই, ও তার ভিতরে বসা সাই। এই দেশেতে নাই, ও যার ভিতর বসা সাই। আপনি আপনি ভুলে গিয়ে করে এসমে যাতে রব। জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভাব। ওরে বেলায়েতের ভাব জানি ले, बेलायतेर भाव जानी ले। उड़बे अल्लाहु एक रब, उड़बे अल्लाहु एक रब, जानगा बेलायतेर भाव, जानगा बेलायतेर भाव। दम से जिकिर हर दमे जे তারে কথা সে যদি কই তোর বা কিসের ভয়। দম সে জিকির এইভাবে তারে কথা সে যদি কই তোর বা
বেলায়াতের ভাব জানিলে, বেলায়াতের ভাব জানিলে উঠবে আল্লাহু একরব, উঠবে আল্লাহু একরব। জানবা বেলায়াতের ভাব, জানবা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব। বেলায়াতের ভাব জানিলে উঠবে ধ্বনি আল্লাহু এক রব। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, অর্থাৎ আমার আল্লাহর ঘর। ওই দেশে যেতে হলে তুই এ দেশের হ পর, তুমি বান্ধ মায়া রশি, হও একজন মুর্শিদের দাসী। মুর্শিদের দাসী হইয়া সাজ নিষ্কামী বৈষ্ণব, জানগা বেলায়াতের ভাব। বেলায়েতের ভাব জানতে গেলে একজন মুর্শিদ ব্যতীত জানা যায় না। তাই আমার কাছে প্রশ্ন করলেন একজন বেলায়েতধারী ব্যক্তি, তিনি কালো ছিলেন, কিন্তু তিনি কোন বেলায়েতের অধিকারী ছিলেন? বাবা, যেখানে কালো থাকে কালোর মধ্যেই তো রোশনাই থাকে। বলে চন্দ্রা সরকার কয়েকজন শিল্পীদের মধ্যে হাতে গোনায় চন্দ্রা সরকারও সুন্দরী। আমি যদি সুন্দরী হই তাহলে আপনিও সুন্দর কম না। যার উপরের দিক সুন্দরের থেকে যার ভিতর সুন্দর সেই প্রকৃত সুন্দর। আপনার এই উপরের সুন্দরটা আজ আছে কাল থাকবে না। আপনার ভিতরটা যদি সুন্দর হয়, আপনি মরে গেলেও এই সুন্দরের প্রশংসা চিরদিন পৃথিবীতে থেকে যাবে। এই উপরের সুন্দরের কোনো মূল্য নাই, সুন্দরের মূল্য তারই আছে যার ভিতরটা সুন্দর। সেই বেলায়েতের অলি তিনি কে ছিল? যার নাম ছিল শেখ ফরিদ। তিনি কিন্তু দেখতে কালো ছিল, কিন্তু তিনি, আপনারা জানেন, তিনি 36 বছর এমন সাধনা তিনি করেছেন যার ফলে তিনি আল্লাহর ওলি হয়েছেন। শেখ ফরিদ আউলিয়া তিনি গিয়েছিলেন ছোট বাজান বোয়ালি শাহ কলমদারের বাড়ি। যায়া বলে, দয়াল আপনি আমাকে মুরিদ করেন। অনেক বড় ঘটনা, আমি ছোট করে বলছি। বলে, শেখ ফরিদ আমি তোমাকে মুরিদ করতে পারি। এই যে আমার হাতে একটা কবুতর দেখতেছ, এই কবুতরটা যদি তুমি আমাকে জবাই করে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে মুরিদ করব। বলে, কবুতর জবাই করে এটা তো কোনো ব্যাপার না। বলে, না, একটা শর্ত আছে, এই কবুতরটা তোমার এমন জায়গায় গিয়ে জবাই করতে হবে পৃথিবীতে কেউ যেন, কোনো মানুষ যেন না দেখে। চলে গেল জঙ্গলে, কবুতরটা কাটবে, জবাই করবে, দেখে গাছের আগায় পাখি বসে আছে। মনে মনে চিন্তা করে, বোয়ালি শাহ কলমদার দয়াল বলছে আমি কবুতরটা যেখানে জবাই করব কেউ যেন না দেখে, মানুষ দেখবে না, না দেখার জন্য এসেছে জঙ্গলে, এখানে তো পশু পাখি গাছের আগায় আছে, তাহলে আমি এখানেও জবাই করতে পারবো না। চলে গেল আরো একটু গভীর জায়গায়, সেখানে গিয়ে দেখে গাছের আগায় কোনো পাখি নাই। মনে মনে চিন্তা কইরা ওই কবুতরটাকে যখন জবাই করবে, জবাই করতে গিয়া চুপ করে থেমে গেছে, জবাই করলো না। ছোট জবাই না করে তিনি ওই কবুতরটা নিয়ে বোয়ালি শাহ কলমদারের হাতে নিয়ে দিলেন। বলে, হুজুর আমি এই কবুতরটা জবাই করতে পারলাম না, আমি আপনার কাছে মনে হয় মুরিদের যোগ্য হইতে পারলাম না। বলে, কেন জবাই করতে পারলে না? বলে, আপনি আমাকে শর্ত দিয়েছিলেন এই কবুতরটা আমি যেন এমন জায়গায় গিয়ে জবাই করি পৃথিবীতে কেউ যেন না দেখে। আমি মানুষ দেখবে না, না দেখার জন্য চলে গেলাম জঙ্গলে। জঙ্গলে গিয়ে দেখি পশু পাখি। আমি আরেকটু গভীরে গেলাম, সেখানে গিয়ে দেখি মানুষ নাই, পশু পাখি নাই, কেউ নাই। কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম, কেউ যদি নাও থাকে, এই পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তো দেখেন। এই পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন তিনি তো দেখে, তাহলে আমি কেমন করে জবাই করব? বোয়ালি শাহ কলমদারের হাতে যখন দিলেন, বোয়ালি শাহ কলমদার বলে, শেখ ফরিদ রে, আমি জানি তুই আমার থেকেও বেশি জানলে ওলা,
আমি জানি তুই আমার থেকেও বড় জ্ঞানী, এই জন্য আমি তোকে, আমার দ্বারা তোকে মুরিদ করা সম্ভব না, তুই চলে যা। বলে কোথায়? বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাড়ি। সেখানেও অনেক বড় ঘটনা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে শেখ ফরিদ আউলিয়া তিনি মুরিদ হইলেন, কিন্তু তিনি বোয়ালি শাহ কালামদারের কাছে মুরিদ হইলেন না। তিনি দেখতে কিন্তু কালো ছিল, কিন্তু তার ভিতরটা ছিল পরিষ্কার, কারণ তিনি হুজদার দম নেগাবার কদম খেলাফার আঞ্জুমান মুরাকাবা মুশাহেদা মুআমালাত ইশকে কামাত ফানাফিল্লাহ বাকাবিল্লাহ স্তরের ইবাদত তিনি করেছে, যেই কারণে তিনি হয়েছে আল্লাহর শেখ ফরিদ আউলিয়া। তিনি কোন বেলায়েতের অধিকারী? তিনি বেলায়েতে আবরারের অধিকারী। কোন বেলায়েত? তিনি বেলায়েতে আবরার। ওই বেলায়েতে আবরারের অধিকারী ছিল যিনি ছিল শেখ ফরিদ আউলিয়া। গঞ্জা বিলায়াতের ভাব, গঞ্জা বিলায়াতের ভাব, বিলায়াতের ভাব জানিলে, বিলায়াতের ভাব জানিলে উড়বে আল্লাহু একরব, উড়বে আল্লাহু একরব। গঞ্জা বিলায়াতের ভাব, গঞ্জা বিলায়াতের ভাব। প্রশ্ন রাখতে বলছেন একটা, যেহেতু গান থেকে একটা পয়েন্ট আমি বের করে আমি জানতে চেয়েছি, আমি ছোট করে একটা প্রশ্ন রাখবো। পথের পালা গাইবেন, নবী আর নবুয়ত বিষয় এক না, নবী বিষয়টি আলাদা, নবুয়ত বিষয়টি আলাদা। আমার দয়াল নবী যে নবুয়ত পেয়েছেন, আরো যত নবীগণ ছিল তারা কিন্তু সেই নবুয়ত পান নাই। তাহলে আপনার কাছে আমি জানবো, আমার দয়াল নবী যে নবুয়তটা পাইলেন, এটা কোনো নবীগণ পাইল না। আমার দয়াল নবী ওই মোহরে নবুয়ত তিনি পাইলেন। সৃষ্টিতে তিনি কোন কর্ম করেছিলেন, যেই কর্মে খুশি হয়ে আমার আল্লাহ পাক আমার দয়াল নবীকে মোহরে নবুয়ত দান করলেন? সৃষ্টির মূলে আমার দয়াল নবী কি কর্ম করেছিলেন, যে কর্মে খুশি হইয়া আমার আল্লাহ পাক তাকে মোহরে নবুয়ত দান করেছেন? আর সেই মোহরে নবুয়তটা সৃষ্টির মূলে দেখতে কেমন ছিল, এই একটা বিষয় আপনার কাছে রইল, আশা করি সুন্দরভাবে জবাব করবেন। বেলায়াতের ভাব, বেলায়াতের ভাব জানিলে, বেলায়াতের ভাব জানিলে উড়বে আল্লাহু একরব, উড়বে আল্লাহু একরব। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব। সাধক দলিল দিন এই মায়ার বসে, ওরে আমার কাম ভাবেতে মুক্ত হইয়া হারাইলাম দিশে। দলিল দিন এই মায়ার বসে, ও মনরে, ওরে আমার কাম ভাবেতে মুক্ত হইয়া হারাইলাম দিশে। আমার ভক্তি শক্তি নাই, আমি বসে ভাবি তাই, আমার ভক্তি শক্তি নাই, আমি বসে ভাবি তার। ভক্তি শক্তি নাই, আমি বসে ভাবি তাই। দয়াল উসমান শামর প্রাণপতি আমায় করবেন মাপ। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব, বেলায়াতের ভাব জানিলে, বেলায়াতের ভাব জানিলে উড়বে আল্লাহু একরব, উড়বে আল্লাহু একরব। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব। বেলায়াতের ভাব জানিলে, বেলায়াতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকরব, ধ্বনি উঠবে আল্লাহু আকরব। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব। রাখলাম একটি পালার গান করে, আরেকটি আমার দয়াল নবীর শানে নাতের আসল রাখলেন।
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সাল্লিওয়ালা। তো আমার তো বেলায়েতের পালা, আমার পালা অনুযায়ী গান একটি হয়েছে। আমার বেলায়েতের পীর অলি আউলিয়াদের গুণকীর্তন করাই হচ্ছে আমার বেলায়েত। তো আমি সেদিক থেকে লক্ষ্য রেখে যিনি ফকির মাওলা পাক দরবার শরীফ আমার বাবাজি আব্দুর রশিদ সরকার, আমি তার লেখা একটি দরবারি গান রাখছি। পাশেই তার শ্বশুর বাড়ি পাগলা মাতবর না, সেই বাড়ি আমিও ওই দরবারে গান করেছি আমি এবং মহারাজ আবুল সরকার বাবাজি। সেই দরবার থেকে আমার ইসমাইল বাবাজি তিনি এসেছেন, আমি তার প্রতি ভক্তি রাখি। তো আমি রশিদ সরকার বাবাজির লেখা একটি দরবারি গান রাখি। আমার মন তো ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে না, মুর্শিদের পীরিতে আমি হইলাম দেওয়ানা। আমার দয়ালের পীরিতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে না, দয়ালের পীরিতে আমি হইলাম দেওয়ানা। আমার মুর্শিদের পীরিতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, দয়ালের পীরিতে আমি হইলাম দেওয়ানা। হায়রে মুর্শিদের পীরিতে আমি হইলাম দেওয়ানা। আমার বুকে যে যন্ত্রণা, ওরে আমার মুর্শিদ বিনে কেউ জানে না। আরে ও তরিকার ভাই, ওরে আমার বুকে যে যন্ত্রণা, ও দয়াল মুর্শিদ বিনে কেউ জানে না রে। আরে ও দয়াল রে, আমার বুকে যে যন্ত্রণা, ওরে আমার মুর্শিদ বিনে কেউ জানে না রে। আরে ও দরদি, আমার থাইকা থাইকা মনে পড়ে, থাইকা থাইকা মনে পড়ে। একবার যদি ধরতে পারতাম এই যন্ত্রণা থাকতো না। দয়ালের পীরিতে আমি হইলাম দেওয়ানা। আমার নাগর চাঁদের প্রেমে আমি হইলাম দেওয়ানা। ওরে দয়ালের পীরিতে আমি হইলাম দেওয়ানা। হায়রে মুর্শিদের পীরিতে আমি হইলাম দেওয়ানা। ওরে আমার সারা রাত্র ঘুম আসে না, ও দরদি আমি যে তার প্রেম দেওয়ানা। আরে ও দয়াল রে, ওরে সারা রাত্র ঘুম আসে না, ও দয়াল আমি যে তার প্রেম দেওয়ানা গো। আরে ও দয়াল রে, ওরে আমার সারা রাত্র ঘুম আসে না, ওরে বাজার আমি যে তার প্রেম দেওয়ানা রে। আরে ও দরদি, আমার থাইকা থাইকা মনে পড়ে, ওরে থাইকা থাইকা মনে পড়ে। থাইকা থাইকা মনে পড়ে, আমি কি তোর হইলাম না। দয়ালের পীরিতে আমি হইলাম দেওয়ানা। আমার শানালের পীরিতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, দয়ালের পীরিতে
বলে বৈরা বরি রশিদ বলে বৈরা বলি রশিদ বলে বৈরা